19শে ডিসেম্বর যাদবপুরের মূল নিবাসী বহুজন মঞ্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পররাষ্ট্রনীতি দফতরের অধ্যাপক অরূপ ভট্টাচার্যের বিরুদ্ধে একটি ডেপুটেশন জমা দেবার বন্দোবস্ত করেছেন। জানা গিয়েছে, অরূপ ভট্টাচার্য ভারতের সংবিধান বিষয়ে পড়ানোর সময়কালে ভারতের সংবিধান এবং তার প্রবক্তা বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজিকে অসম্মান ও অপদস্থ করেছে। তার সেই বক্তব্যকে ঘিরেই সরব হয়েছে মূল নিবাসী বহুজন মঞ্চ এবং তার এই কর্মকাণ্ডের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের পররাষ্ট্রনীতি দফতরের অধ্যাপক অরূপ ভট্টাচার্য ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর এবং সংবিধান নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। এই ঘটনার প্রতিবাদে মূল নিবাসী বহুজন ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক শ্রী দীনেশ চন্দ্র বিশ্বাস সহ বেশ কিছু সদস্য যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ জানায়। প্রতিবাদকারীরা অধ্যাপক অরূপ ভট্টাচার্যকে দেশদ্রোহী বলেও কটাক্ষ করেন এবং তার শাস্তির দাবি তোলেন। প্রতিবাদের সময় তারা জয় ভীমের নারা তোলেন। অধ্যাপক অরূপ ভট্টাচার্যের শাস্তি চাই, শাস্তি চাই, বাবা সাহেব সম্পর্কে কুমন্তব্যকারী যাদবপুরের রাষ্ট্রদ্রোহী অধ্যাপক অরূপ ভট্টাচার্যের শাস্তি চাই, শাস্তি চাই, জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। যাদবপুরের রাষ্ট্রদ্রোহী অধ্যাপক অরূপ ভট্টাচার্যের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। সংবিধান অবমাননাকারী যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরূপ ভট্টাচার্যের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চের প্রতিবাদকারীরা জানান, যে শিক্ষকের ভিতরে সংবিধানের প্রতি বিষ রয়েছে, একজন সংবিধান বিরোধী কিভাবে সংবিধান পড়াতে পারেন? যার কাছ থেকে শিখবো সে হচ্ছেন সংবিধান বিরোধী। তাহলে ছেলে মেয়েরা কি শিখবেন? যার শেখানোর দায়িত্ব সংবিধান, পড়ানোর দায়িত্ব সংবিধান, তার হৃদয়ে রয়েছে সংবিধানের প্রতি এত বড় বিষ। সেই বিষ তিনি ঢালছেন ছেলে মেয়েদের মাঝে। মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র বিশ্বাস এবং কয়েকজন সদস্য মিলে 19শে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি ডেপুটেশন জমা দেবার বন্দোবস্ত করেছেন। দীনেশ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো এক সম্মানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এহেন মন্তব্য অপ্রত্যাশিত। তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে 15 দিনের মাথায় এই বিষয়ে সবিস্তারে জানানো হবে। অধ্যাপক অরূপ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চ। আমরা এই যে জঘন্য ঘটনা ঘটিয়েছেন এবং যে ধরনের সংবিধান বিরোধী কথা বলেছেন, সেটা আজকে আমাদের বিশেষ করে আমাদের সমাজে, আমরা পিছিয়ে থাকা সমাজের মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এই ধরনের ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো অধ্যাপকের কাছ থেকে আমরা আশা করতে পারি না। তো সেটাও তিনি ঘটিয়েছেন এবং দীর্ঘদিন ধরে যে ডিপার্টমেন্টে তিনি অধ্যাপক, আইআর ডিপার্টমেন্টে, সেখানে দাঁড়িয়ে তিনি দীর্ঘ 1 বছর ধরে কোনো ক্লাস নেন না এবং শুধু ক্লাস তো নেনই না, তিনি সংবিধান সম্পর্কে পড়ানোর কথা, সেখানে সংবিধান সম্পর্কে পড়ানো তো দূরের কথা, তিনি সংবিধানের বাইরে তিনি মৌলবাদের যে সাবজেক্ট সেইটাকে পড়ানোর তিনি উদ্যোগ নিচ্ছেন ভেতরে ভেতরে। এই যে একটা ঘৃণ্য চক্রান্ত তিনি তৈরি করেছেন বা ভাবছেন, সেটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ আজকে এই ডেপুটেশনের মধ্যে জানালাম ভিসি সাহেবকে। আর আজকে তারা বললেন আমরা বিষয়টা ফ্যাক্ট ফাইন্ডিং এর আমরা পাঠিয়েছি, তারা তদন্ত করে বিষয়টা দেখবেন, দেখার পরে 15 দিনের মধ্যে রিপোর্টটা দেবেন, দেওয়ার পরে আমরা আপনাদেরকে জানাবো যে ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।